বড়দিন বা খ্রিস্টমাস বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২-৫ ডিসেম্বর তারিখে যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটি যীশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায়নি। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এই তারিখের ঠিক ৯ মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যীশু। সম্ভবত এই হিসাব অনুসারেই ২-৫ ডিসেম্বর তারিখটিকে যীশুর জন্ম তারিখ ধরা হয়। অন্যমতে একটি ঐতিহাসিক রোমান উৎসব অথবা উত্তর গোলার্ধের দক্ষিণ অয়নান্ত দিবসের অনুষঙ্গেই ২-৫ ডিসেম্বর তারিখে যীশুর জন্মজয়ন্তী পালনের প্রথাটি সূত্রপাত হয়। বড়দিনের ছুটির কেন্দ্রীয় দিন এবং খ্রিস্টধর্মে ১২ দিনব্যাপী খ্রিস্টমাস্টাইড অনুষ্ঠানের সূচনা দিবস। প্রকৃতিগতভাবে একটি খ্রিস্টীয় ধর্মানুষ্ঠান হওয়া সত্ত্বেও একাধিক অখ্রিস্টান সম্প্রদায়ও মহাসমারোহে বড়দিন উৎসব পালন করে। এমনকি কোনো ক্ষেত্রে উৎসবের আয়োজনে প্রাকখ্রিস্টীয় ও ধর্মনিরপেক্ষ বিষয়ভাবনার সমাবেশও দেখা যায়। উপহার প্রদান, সঙ্গীত, বড়দিনের কার্ড বিনিময়, গির্জায় ধর্মোপাসনা, ভোজ এবং বড়দিনের বৃক্ষ, আলোকসজ্জা, মালা, মিসলটো, যিশুর জন্মদৃশ্য এবং হোলি সমন্বিত এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী আধুনিককালে বড়দিন উৎসব উদ্যাপনের অঙ্গ। কোনো দেশে ফাদার খ্রিস্টমাস, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডে সান্টাক্লজ কর্তৃক ছোটদের জন্য বড়দিনে উপহার আনার উপকথাটি বেশ জনপ্রিয়। উপহার প্রদানের রীতিটিসহ বড়দিন উৎসবের নানা অনুষঙ্গ খ্রিস্টান ও অখ্রিস্টানদের অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ। এই উৎসব উপলক্ষে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়বিক্রয়ের একটি বিশেষ মরশুম চলে। বিগত কয়েকটি শতাব্দীতে বিশ্বে বিভিন্ন অঞ্চলে বড়দিনের অর্থনৈতিক প্রভাবটি ধীরে ধীরে প্রসারিত হতে দেখে গেছে। ভারত ও বাংলাদেশে বড়দিন একটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। ইংরেজি ক্রিস্টমাস শব্দটি খ্রিস্টের মাস, উৎসব শব্দবন্ধটির যুগ্ম অর্থ থেকে উৎসারিত। শব্দটির ব্যুৎপত্তি ঘটে মধ্য ইংরেজি ক্রিস্টমাস ও আদি ইংরেজি ক্রাইস্টমাস শব্দ থেকে। শেষোক্ত শব্দটির প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় ১০৩৮ সালের একটি রচনায়। ক্রাইস্টস শব্দটি আবার গ্রিক ক্রেস্টোস এবং মসস শব্দটি লাতিন মেসা, পবিত্র উৎসব শব্দ থেকে উদ্গত। প্রাচীন গ্রিক ভাষায় চি হল খ্রিস্ট বা খ্রিস্ট শব্দের প্রথম অক্ষর। এই অক্ষরটি লাতিন অক্ষর ফের সমরূপ। ষোড়শ শতাব্দীর মধ্যভাগ থেকে তাই এই অক্ষরটি খ্রিস্ট শব্দের নামসংক্ষেপ হিসেবে ব্যবহৃত হতে শুরু হয়। এই কারণে খ্রিস্টমাসের নামসংক্ষেপ হিসেবে এক্সমাস কথাটি চালু হয়। আকাদেমি বিদ্যার্থী বাংলা অভিধানে যীশুখ্রিস্টের জন্মোৎসব উৎসবটিকে বাংলায় বড়দিন আখ্যা দেওয়ার কারণটির ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে, ২-৩ ডিসেম্বর থেকে দিন ক্রমশ বড় এবং রাত ছোট হতে আরম্ভ করে। বিশ্বের অধিকাংশ রাষ্ট্রেই বড়দিন একটি প্রধান উৎসব তথা সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। এমনকি অখ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশেও মহাসমারোহে বড়দিন উদযাপিত হতে দেখা যায়। কয়েকটি অখ্রিস্টান দেশে পূর্বতন ঔপনিবেশিক শাসনকালে বড়দিন উদ্যাপনের সূত্রপাত ঘটেছিল। অন্যান্য দেশগুলিতে সংখ্যালঘু খ্রিস্টান জনসাধারণ অথবা বৈদেশিক সংস্কৃতির প্রভাবে বড়দিন উদ্যাপন শুরু হয়। তবে চীন, হংকং ও ম্যাকাও বাদে জাপান, সৌদি আরব, আলজেরিয়া, থাইল্যান্ড, নেপাল, ইরান, তুরস্ক ও উত্তর কোরিয়ার মতো কয়েকটি উল্লেখযোগ্য দেশে বড়দিন সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয় না। অধিকাংশ দেশে প্রতি বছর বড়দিন পালিত হয় ২-৫ ডিসেম্বর তারিখে। তবে রাশিয়া, জর্জিয়া, মিশর, আর্মেনিয়া, ইউক্রেন ও সার্বিয়ার মতো কয়েকটি ইস্টার্ন ন্যাশনাল চার্চ ৭ জানুয়ারি তারিখে বড়দিন পালন করে থাকে। কারণ এই সকল চার্চ ঐতিহ্যশালী জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে থাকে। জুলিয়ান ক্যালেন্ডারের ২-৫ ডিসেম্বর প্রামাণ্য জর্জিয়ান ক্যালেন্ডারের ৭ জানুয়ারি তারিখে পড়ে। সারা বিশ্বে সাংস্কৃতিক ও জাতীয় ঐতিহ্যগত পার্থক্যের পরিপ্রেক্ষিতে বড়দিন উৎসব উদ্যাপনের রূপটিও ভিন্ন হয়ে থাকে। জাপান ও কোরিয়ার মতো দেশে খ্রিস্টানদের সংখ্যা আনুপাতিকভাবে কম হলেও বড়দিন একটি জনপ্রিয় উৎসব। এই সব দেশে উপহার প্রদান, সাজসজ্জা ও বড়দিনের বৃক্ষের মতো বড়দিনের ধর্মনিরপেক্ষ দিকগুলি গৃহীত হয়েছে। খ্রিস্টধর্মে বড়দিন হল যিশুর জন্মোৎসব। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী আদি বাইবেলের ত্রাণকর্তা সংক্রান্ত একাধিক ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে যে কুমারী মেরির গর্ভে তাদের মসিহা বা ত্রাণকর্তার জন্ম হবে। নূতন নিয়ম বা নূতন বাইবেলের মথিলিখিত সুসমাচার মথি ১:১-৮-২:১-২ এবং লুকলিখিত সুসমাচার লুক ১:২৬-২:৪০
এ বর্ণিত যিশুর জন্মকাহিনী বড়দিনের উৎসবের মূল ভিত্তি। এই উপাখ্যান অনুসারে স্বামী জোসেফের সাহচর্যে বেথলেহেম শহরে উপস্থিত হয়ে মেরি যিশুর জন্ম দেন। জনপ্রিয় ধারণা অনুযায়ী একটি আস্তাবলে গবাদি পশু পরিবৃত অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন যিশু। যদিও বাইবেলের উপাখ্যানে আস্তাবল বা গবাদি পশুর কোনো উল্লেখই নেই। যদিও লুক লিখিত সুষমাচারে লুক 2:7 একটি জাপপাত্রের উল্লেখ আছে, আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন, এবং তাহাকে কাপড়ে জড়াইয়া জাপপাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ পান্থশালায় তাহাদের জন্য স্থান ছিল না। যিশুর জন্মসংক্রান্ত প্রথম দিকের চিত্রগুলিতে গবাদি পশু ও জাপপাত্র পরিবৃত একটি গুহায় যিশুর জন্মদৃশ্য দর্শানো হয়েছে। প্রচলিত ধারণা অনুযায়ী এটি বেথলেহেমের চার্চ অফ দ্য নেটিভিটির অভ্যন্তরে। এক স্বর্গদূত বেথলেহেমের চারিপার্শ্বস্থ মাঠের মেষপালকদের যিশুর জন্ম সম্বন্ধে অবহিত করেন। এই কারণে তাঁরাই সেই দিব্য শিশুকে প্রথম দর্শন করা সৌভাগ্য অর্জন করেন। অনেক খ্রিস্টানই মনে করেন যিশুর জন্ম আদি বাইবেলের ত্রাণকর্তা সংক্রান্ত ভবিষ্যদ্বাণীগুলিকে পূর্ণতা দেয়। মথিলিখিত সুষমাচার অনুসারে কয়েকজন ম্যাজাই, জ্যোতিষী, স্বর্ণ, গন্ধতৈল ও ধূপ নিয়ে শিশুটিকে দর্শন করতে যান। কথিত আছে একটি রহস্যময় তারা তাদের পথ দেখিয়ে নিয়ে যায়। সাধারণভাবে বেথলেহেমের তারা নামে পরিচিত এই তারাটি ছিল প্রচলিত বিশ্বাস অনুসারে ইহুদিদের রাজার জন্মবার্তার ঘোষক। ম্যাজাইদের আগমনের স্মরণে পালিত হয় 6 জানুয়ারির এপিফেনি উৎসব। কোনো কোনো চার্চে এই 6 জানুয়ারিতেই আনুষ্ঠানিকভাবে বড়দিন উৎসব সমাপ্ত হয়। খ্রিস্টানরা নানাভাবে বড়দিন উদ্যাপন করে থাকে। এগুলির মধ্যে বর্তমানে গির্জার উপাসনায় যোগ দেওয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অন্যতম জনপ্রিয় প্রথা বলে বিবেচিত হয়। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন উপাসনা পদ্ধতি ও জনপ্রিয় রীতিনীতি। বড়দিনের পূর্বে যিশুর জন্মোৎসব উপলক্ষে ইস্টার্ন অর্থোডক্স চার্চ নেটিভিটি উপবাস পালন করে থাকে। অন্যদিকে পাশ্চাত্য খ্রিস্টধর্মে অধিকাংশ চার্চে অ্যাডভেন্ট পালন করা হয়। বড়দিনের সর্বশেষ প্রস্তুতিটি নেওয়া হয় বড়দিনের পূর্ব সন্ধ্যায়। বড়দিন উৎসব পর্বের অন্যতম অঙ্গ হল গৃহসজ্জা ও উপহার আদান প্রদান। কোনো খ্রিস্টীয় শাখা সম্প্রদায়ে ছোট ছেলেমেয়েদের দ্বারা খ্রিস্টের জন্ম সংক্রান্ত নাটক অভিনয় এবং ক্যারল গাওয়ার প্রথা বিদ্যমান। আবার খ্রিস্টানদের কেউ কেউ তাঁদের গৃহে পুতুল সাজিয়ে খ্রিস্টের জন্মদৃশ্যের ছোট প্রদর্শনী করে থাকেন। এই দৃশ্যকে নেটিভিটি দৃশ্য বা ক্রিব বলে। এই ধরনের প্রদর্শনী উৎসবের মুখ্য আকর্ষণ হয়ে ওঠে। কোথাও কোথাও লাইভ নেটিভিটি দৃশ্য ও ট্যাবলো ভাইভ্যান্টও অনুষ্ঠিত হয়। এই জাতীয় অনুষ্ঠানে অভিনেতা ও জন্তু জানোয়ারের সাহায্যে যিশুর জন্মদৃশ্যের বাস্তব চিত্র তুলে ধরা হয়। চিত্রশিল্পে যিশুর জন্মদৃশ্য ফুটিয়ে তোলার ঐতিহ্যটি সুদীর্ঘ। এই সকল দৃশ্যে মেরি, জোসেফ, শিশু যিশু, স্বর্গদূত, মেষপালক এবং যিশুর জন্মের পর বেথলেহেমের তারা সাহায্যে পথ চিনে তাঁকে দর্শন করতে আসা বালথাজার, মেলকোয়ার ও ক্যাসপার নামক 3 জ্ঞানী ব্যক্তির চিত্র অঙ্কন করা হয়। যে সকল দেশে খ্রিস্টান সংস্কার প্রবল, সেখানে দেশ আঞ্চলিক ও লোক সংস্কৃতির সঙ্গে মিলনের ফলে বড়দিন উদ্যাপনে নানা বৈচিত্র্য চোখে পড়ে। অনেক খ্রিস্টানের কাছে ধর্মীয় উপাসনায় অংশ নেওয়া এই উৎসবের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। উল্লেখ্য, বড়দিন ও ইস্টারের মরশুমেই গির্জায় জনসমাগম হয় সর্বাধিক। অনেক ক্যাথলিক দেশে বড়দিনের পূর্বদিন ধর্মীয় শোভাযাত্রা বা কুচকাওয়াজের আয়োজন করা হয়। অন্যান্য দেশে সান্টা ক্লজ ও অন্যান্য মরশুমী চরিত্রদের নিয়ে ধর্মনিরপেক্ষ শোভাযাত্রার আয়োজন করা হয়। এই মরশুমের অন্যতম বহুল প্রচলিত বৈশিষ্ট্য হল পারিবারিক সম্মেলন ও উপহার আদান প্রদান। অধিকাংশ দেশেই বড়দিন উপলক্ষে উপহার আদান প্রদান হয়। আবার কোনো দেশে এই প্রথাটির জন্য বেছে নেওয়া হয় 6 ডিসেম্বরের সেন্ট নিকোলাস ডে বা 6 জানুয়ারির এপিফেনির দিনগুলি। ইংল্যান্ডের বড়দিনের পুডিং। অনেক পরিবারেই বড়দিন উপলক্ষে বিশেষ পারিবারিক ভোজসভা আয়োজিত হয়। ভোজসভার খাদ্যতালিকা অবশ্য এক দেশে এক রকমের হয়। সিসিলি প্রভৃতি কয়েকটি অঞ্চলে খ্রিস্টমাসের পূর্ব সন্ধ্যায় যে ভোজসভা আয়োজিত হয় তাতে পরিবেশিত হয় 12 রকমের মাছ। ইংল্যান্ড ও ইংরেজি সংস্কৃতির দ্বারা প্রভাবান্বিত দেশগুলিতে সাধারণ বড়দিন ভোজসভার পদে দেখা যায় টার্কি, উত্তর আমেরিকা থেকে আনিত আলু, শাকসবজি, সসেজ ও গ্রেভি। এছাড়াও থাকে খ্রিস্টমাস পুডিং, মিন্স পাই ও ফ্রুট কেক। পোল্যান্ড, পূর্ব ইউরোপের অন্যান্য দেশ ও স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের ভোজে মাছের উপস্থিতি লক্ষণীয়,
তবে এই সব অঞ্চলে ভেড়ার মাংসের মতো অত্যধিক চর্বিওয়ালা মাংসের ব্যবহারও বাড়ছে। জার্মানি, ফ্রান্স ও অস্ট্রিয়ায় হাঁস ও শূকরের মাংস বেশ জনপ্রিয়। এছাড়া প্রায় সারা বিশ্বেই গোমাংস, হ্যাম ও মুরগির যথেষ্ট চাহিদা রয়েছে। ফিলিপিন্সের ভোজসভার প্রধান খাদ্য হল হ্যাম। বিশেষ ধরনের টার্ট ও কেকের সঙ্গে সঙ্গে বিশেষ ডেসার্টও তৈরি হয় বড়দিন উপলক্ষে। ফ্রান্সে বেচিডি নাও বা ইতালিতে ফ্যান্টন। মিষ্টি আর চকোলেট সারা বিশ্বেই জনপ্রিয়। বড়দিনের বিশেষ মিষ্টিগুলির মধ্যে উল্লেখযোগ্য জার্মান স্টোলেন, মার্জিপান কেক বা ক্যান্ডি এবং জামাইকান রাম ফ্রুট কেক। উত্তর দেশগুলিতে শীতকালে যে অল্প কয়েকটি ফল পাওয়া যায় তার মধ্যে কমলালেবু বড়দিনের বিশেষ খাদ্য হিসেবে দীর্ঘকাল ধরে পরিচিত। বড়দিন উপলক্ষে বিশেষ ধরনের সাজসজ্জার ইতিহাসটি অতি প্রাচীন। প্রাকখ্রিস্টীয় যুগে রোমান সাম্রাজ্যের অধিবাসী শীতকালে চিরহরিৎ বৃক্ষের শাখা প্রশাখা বাড়ির ভিতরে এনে সাজাত। খ্রিস্টানরা এই জাতীয় প্রথাগুলিকে তাদের সৃজ্যমান রীতিনীতির মধ্যে স্থান দেয়। পঞ্চদশ শতাব্দীর লন্ডনের একটি লিখিত বর্ণনা থেকে জানা যায়, এই সময়কার প্রথানুসারে বড়দিন উপলক্ষে প্রতিটি বাড়ি ও সকল গ্রামীণ গির্জা, হোম, আইভি ও বে এবং বছরের সেই মরশুমের যা কিছু সবুজ, তাই দিয়েই সুসজ্জিত করে তোলা হতো। প্রচলিত বিশ্বাস অনুযায়ী হৃদযাকার আইভিলতার পাতা মর্তে যিশুর আগমনের প্রতীক, হোলি প্যাগান, অখ্রিস্টান পৌত্তলিক ও ডাইনিদের হাত থেকে রক্ষা করে। এর কাঁটার ক্রুশবিদ্ধকরণের সময় পরিহিত যিশুর কণ্টকমুকুট এবং লাল বেরিগুলি ক্রুশে যিশুর রক্তপাতের প্রতীক। খ্রিস্টীয় দশম শতাব্দীতে রোমে নেটিভিটি দৃশ্য প্রচলিত ছিল। 1223 সালে সেন্ট ফ্রান্সিস অফ আশিসি এগুলিকে জনপ্রিয় করে তোলেন। এরপর শীঘ্রই তা সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। সমগ্র খ্রিস্টান বিশ্বে স্থানীয় প্রথা ও প্রাপ্ত দ্রব্যাদির অনুষঙ্গে বিভিন্ন ধরনের সাজসজ্জার প্রথা চালু রয়েছে। 1860 এর দশকে শিশুদের হাতে নির্মিত কাগজের শিকলের অনুপ্রেরণায় প্রথম বাণিজ্যিক বড়দিনের সজ্জা প্রদর্শিত হয়। বড়দিনের বৃক্ষ ও চিরহরিৎ শাখা প্রশাখার ব্যবহার দক্ষিণ অয়নান্তকে ঘিরে প্যাগান প্রথা ও অনুষ্ঠানগুলির খ্রিস্টীকরণের ফলশ্রুতি। এক ধরনের প্যাগান বৃক্ষপূজা অনুষ্ঠান থেকে এই প্রথাটি গৃহীত হয়েছিল। ইংরেজি ভাষায় ক্রিসমাস ট্রি শব্দটির প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় 1835 সালে। শব্দটি গৃহীত হয়েছিল জার্মান ভাষা থেকে। মনে করা হয়, আধুনিক বড়দিনের বৃক্ষের প্রথাটির সূচনা ঘটেছিল অষ্টাদশ শতাব্দীর জার্মানিতে। যদিও অনেকের মতে এই প্রথাটি ষোড়শ শতাব্দীতে মার্টিন লুথার চালু করেছিলেন। প্রথমে তৃতীয় জর্জের স্ত্রী রানী শার্লোট এবং পরে রানী ভিক্টোরিয়ার রাজত্বকালে আরও সফলভাবে প্রিন্স অ্যালবার্ট জার্মানি থেকে ব্রিটেনে এই প্রথাটির আমদানি করেন। 1841 সাল নাগাদ বড়দিনের বৃক্ষের প্রথাটি সমগ্র ব্রিটেনে যথেষ্ট প্রসার লাভ করেছিল। 1870 এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণও বড়দিনের বৃক্ষের প্রথাটি গ্রহণ করে। বড়দিনের বৃক্ষ আলোকসজ্জা ও গহনার দ্বারা সুসজ্জিত করা হয়। 19 শতাব্দীতে পোইনসেটিয়া নামে মেক্সিকোর একটি দেশ বৃক্ষ বড়দিনের প্রথার সঙ্গে যুক্ত হয়। অন্যান্য জনপ্রিয় হলিডে গাছ হল হোলি, মিসেলটো, লাল অ্যামারেলিস ও বড়দিনের ক্যাকটাস। বড়দিনের বৃক্ষের সঙ্গে মালা ও চিরসবুজ পত্রসজ্জায় সজ্জিত এই সব গাছ দিয়েও বাড়ির অভ্যন্তর সাজানো হয়ে থাকে। ইউরোপিয়ান হোলি প্রথাগত বড়দিনের সজ্জা। অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ইউরোপে বাড়ির বাইরে আলোকসজ্জা এবং কখনও কখনও আলোকিত স্লেজ, স্নোম্যান ও অন্যান্য বড়দিনের চরিত্রের পুতুল সাজানোর প্রথা রয়েছে। পুরসভাগুলিও এই সাজসজ্জার পৃষ্ঠপোষকতা করে থাকে। রাস্তার বাতিস্তম্ভে বড়দিনের ব্যানার লাগানো হয় এবং টাউন স্কোয়ারে স্থাপন করা হয় বড়দিনের বৃক্ষ। পাশ্চাত্য বিশ্বে ধর্মনিরপেক্ষ বা ধর্মীয় খ্রিস্টমাস মোটিফ সহ উজ্জ্বল রঙা রোল করা কাগজ উৎপাদিত হয় উপহারের মোড়ক হিসেবে ব্যবহারের জন্য। এই মরশুমে অনেক গৃহে খ্রিস্টমাস গ্রামে দৃশ্যরচনার প্রথাও লক্ষিত হয়। অন্যান্য প্রথাগত সাজসজ্জার অঙ্গ হল ঘণ্টা, মোমবাতি, ক্যান্ডি ক্যান, মোজা, হৃদ ও স্বর্গদূতগণ। অনেক দেশে নেটিভিটি দৃশ্যের উপস্থাপনা বেশ জনপ্রিয়। এই সব দেশে জনসাধারণকে সম্পূর্ণ এবং বাস্তবসম্মত নেটিভিটি দৃশ্য সৃজনে উৎসাহিত করা হয়। কোনো পরিবারে যে সকল দ্রব্য বা পুতুল দিয়ে এই দৃশ্য রচিত হয়, সেগুলিকে উত্তরাধিকার সূত্রে মূল্যবান পারিবারিক সম্পত্তি মনে করা হয়। 5 জানুয়ারির পূর্ব সন্ধ্যায় দ্বাদশ রজনীতে খ্রিস্টমাস সাজসজ্জা খুলে নেওয়া হয়। খ্রিস্টমাসের প্রথাগত রঙগুলি হল পাইন সবুজ, চিরহরিৎ, তুষার ধবল ও হৃদয় রক্তবর্ণ।
প্রাচীনতম যে বিশেষ খ্রিস্টমাস স্তোত্রবন্দনাগুলি পাওয়া যায় সেগুলি রচিত হয়েছিল খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর রোমে। মিলানের আর্কবিশপ অ্যামব্রোস রচিত ভেনে রেডেম্পটর জেন্ট্রিয়াম ইত্যাদি লাতিন স্তোত্রগুলি এরিয়ানিজম বিরোধী যিশুর অবতারবাদের ধর্মীয় তত্ত্বকথার পবিত্র ভাষ্য। স্প্যানিশ কবি প্রুডেন্টিয়াস মৃত্যু 413 খ্রি রচিত কর্ড ন্যাটস এক্সপ্যারেটিস অব দ্য ফাদার্স লাভ বেগাটন স্তোত্রটি আজও কোনো গির্জায় গীত হয়। নবম ও দশম শতাব্দীতে উত্তর ইউরোপের খ্রিস্টীয় মঠগুলিতে বার্নার্ড অফ ক্লেয়ারভক্স কর্তৃক ছন্দায়িত স্তবকে সজ্জিত হয়ে খ্রিস্টমাস সিকোয়েন্স বা প্রোজ প্রচলিত হয়। দ্বাদশ শতাব্দীতে পেরিসিয়ান সন্ন্যাসী অ্যাডাম অফ সেন্ট ভিক্টর জনপ্রিয় গানগুলি থেকে সুর আহরণ করে প্রথাগত খ্রিস্টমাস ক্যারলের মতো এক প্রকার সঙ্গীত সৃষ্টি করেন। ত্রয়োদশ শতাব্দীতে ফ্রান্স, জার্মানি এবং বিশেষ করে ফ্রান্সিস অফ আসিসির প্রভাবাধীন ইতালিতে আঞ্চলিক ভাষায় জনপ্রিয় খ্রিস্টমাস সঙ্গীতের একটি শক্তিশালী প্রথা গড়ে ওঠে। ইংরেজি ভাষায় প্রথম খ্রিস্টমাস ক্যারল পাওয়া যায় শ্রপশায়ারের চ্যাপেলেইন জন অডেলের রচনায়। তাঁর তালিকাভুক্ত 25টি ক্যারলস অফ ক্রিসমাস ওয়েসেলারদের দল বাড়ি বাড়ি ঘুরে গেয়ে শোনাত। যে গানগুলিকে আমরা খ্রিস্টমাস ক্যারল বলে জানি আসলে সেগুলি ছিল বিভিন্ন সম্প্রদায়ের লোকসঙ্গীত। বড়দিন ছাড়াও হারভেস্টাইড উৎসবেও সেগুলি গাওয়া হতো। পরবর্তীকালে গির্জায় ক্যারল গাওয়ার সূচনা হয়। ঐতিহ্যগতভাবে ক্যারল মধ্যযুগীয় কর্ড প্যাটার্নে সুরারোপিত হয়ে থাকে। এই কারণে এই গানগুলির সুর বেশ স্বতন্ত্র ধরনের হয়ে থাকে। পার্সোনাল হারি, কার্কিং ওয়েন্সেসলাস এবং তাহাওয়াই এভাই ক্যারলগুলি মধ্যযুগের সঙ্গে বিশেষ সম্পর্কযুক্ত। এখনও গীত হয় এমন প্রাচীনতম গানগুলির অন্যতম এগুলি। অ্যাডিস্টিফাইডওয়েস ও কাম অল ই ফেথফুল ক্যারলটি তার বর্তমান রূপটি পরিগ্রহ করে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে, যদিও গানটির কথা সম্ভবত ত্রয়োদশ শতাব্দীর রচনা। নিকিফোরোস নিট্রাস অঙ্কিত ক্যারল 1872। উত্তর ইউরোপে প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলনের পর সাময়িকভাবে ক্যারলের জনপ্রিয়তা হ্রাস পায়। যদিও মার্টিন লুথারের মতো কোনো সংস্কারক ক্যারল রচনা করতেন এবং উপাসনায় ক্যারল ব্যবহারকে উৎসাহিত করতেন। ঊনবিংশ শতাব্দীতে জনপ্রিয় সঙ্গীতের আকারে পুনরুজ্জীবনের পূর্বে ক্যারল সাধারণ গ্রামীণ সম্প্রদায়গুলোর মধ্যে প্রচলিত ছিল। অষ্টাদশ শতাব্দীর ইংরেজ সংস্কারক চার্লস উইজলি উপাসনায় সঙ্গীতের প্রয়োজনীয়তা অনুধাবন করেন। তিনি একাধিক সামে সুরারোপ করেছিলেন। এগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের মহাজাগরণে বিশেষ প্রভাব বিস্তার করে। এছাড়াও তিনি অন্তত 3টি খ্রিস্টমাস ক্যারলের বাণী রচনা করেন। এগুলির মধ্যে সর্বাধিক পরিচিত ক্যারলটির আদি শিরোনাম ছিল হার্ক হাউ অল দ্য ওয়াকিং রেইনস। বর্তমানে গানটির শিরোনাম হার্ক দ্য হার্ল্ড এঞ্জেল সিং। ফেলিক্স মেন্ডেলসন উইজলির কথার সঙ্গে সাযুজ্যপূর্ণ একটি সুরও রচনা করেছিলেন। 1818 সালে অস্ট্রিয়ায় মোর ও গ্রুবার এই সঙ্গীত ধারায় উল্লেখযোগ্য অবদান রাখেন। ওবার্নডর্ফের সেন্ট নিকোলাস চার্চের জন্য তাঁরা রচনা করেছিলেন সামাদ নাইট ক্যারলটি। উইলিয়াম বি. স্যান্ডিজ রচিত ক্রিসমাস ক্যারল এনসিয়েন্ট অ্যান্ড মডার্ন 1833 গ্রন্থে একাধিক নব্যধ্রুপদী ইংরেজি ক্যারল প্রথম প্রকাশিত হয়। এগুলি ভিক্টোরিয়ান যুগের মধ্যভাগে উৎসবের পুনরুজ্জীবনে বিশেষ ভূমিকা পালন করেছিল। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ খ্রিস্টমাস ঋতুসঙ্গীতের উদ্ভব ঘটে। 1784 সালে রচিত হয় ডেগ দ্য হোলস আমেরিকান জিঙ্গল বেলস। গানটির মেধাসত্ত্ব 1857 সালের। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে আফ্রিকান আমেরিকানদের সংস্কৃতি ও ধর্মচেতনায় সমৃদ্ধ তাদের নিজস্ব ধর্মীয় সঙ্গীত ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বিংশ শতাব্দীতে মরশুমি ছুটির দিনের গান বাণিজ্যিকভাবে গাওয়া হতে থাকে। এই জাতীয় গানগুলির মধ্যে জ্যাজ ও ব্লুজ জাতীয় গানের নানা রূপ পরিলক্ষিত হয়। এর সঙ্গে সঙ্গে প্রাচীন সঙ্গীতের পুনরুজ্জীবনেও আগ্রহ দেখা যেতে থাকে। গাওয়া হতে থাকে দ্য রিভেলসের মতো লোকসঙ্গীত এবং আদি মধ্যযুগীয় ও ধ্রুপদী সঙ্গীত। খ্রিস্টমাস কার্ড হল এক প্রকারের চিত্রিত শুভেচ্ছা বার্তা। সাধারণত বড়দিনের পূর্বের সপ্তাহগুলিতে বন্ধুবান্ধব ও পারিবারিক সদস্যদের মধ্যে খ্রিস্টমাস কার্ড আদান প্রদান চলে। পাশ্চাত্য সমাজ ও এশিয়ার অখ্রিস্টান সম্প্রদায় সহ এক বিরাট সংখ্যক জনসাধারণের মধ্যে এই প্রথা জনপ্রিয়। চিরাচরিত শুভেচ্ছা বার্তার বাণীটি হল পবিত্র খ্রিস্টমাস ও শুভ নববর্ষের শুভেচ্ছা গ্রহণ করুন, উইশিং ইউ আ মেরি ক্রিসমাস অ্যান্ড আ হ্যাপি নিউ ইয়ার।
1843 সালে লন্ডন থেকে প্রকাশিত স্যার হেনরি কোল নির্মিত প্রথম বাণিজ্যিক খ্রিস্টমাস কার্ডের বাণীটিও এই প্রকারই ছিল। যদিও এই শুভেচ্ছাবার্তা রচনার বহুতর পন্থা বিদ্যমান। অনেক কার্ডে একদিকে যেমন ধর্মীয় অনুভূতি, কবিতা, প্রার্থনা বা বাইবেলের স্তব স্থান পায়, তেমনি অন্যদিকে সিজনস গ্রিটিংস এর মতো কার্ডগুলি ধর্মীয় চেতনার বাইরে সামগ্রিক ধর্মনিরপেক্ষ চেতনার প্রতিফলন ঘটতে দেখা যায়। বড়দিন উৎসব সম্পর্কিত চিত্রকর্ম সংবলিত বা বাণিজ্যিকভাবে নকশাকৃত মরশুমের সঙ্গে প্রাসঙ্গিকতাযুক্ত খ্রিস্টমাস কার্ডের বিক্রির পরিমাণ যথেষ্টই। কার্ডের নকশায় স্থান পায় যিশুর জন্মদৃশ্য সংবলিত খ্রিস্টমাসের বর্ণনা, অথবা বেথলেহেমের তারা বা পবিত্র আত্মা ও বিশ্বে শান্তির প্রতীক সাদা পায়রা ইত্যাদি খ্রিস্টীয় প্রতীক। ধর্মনিরপেক্ষ বিষয়কেন্দ্রিক কার্ডগুলিতে খ্রিস্টমাস সংস্কারের নানা দৃশ্য, সান্টাক্লজ প্রভৃতি খ্রিস্টমাস চরিত্র বা বড়দিনের সঙ্গে সম্পর্কযুক্ত মোমবাতি, হোলি ও বাবল, শীত ঋতুর নানা চিত্র, খ্রিস্টমাসের নানা প্রমোদানুষ্ঠান, তুষার দৃশ্য ও উত্তরদেশীয় শীতের জন্তু জানোয়ারের ছবি স্থান পায়। এছাড়াও পাওয়া যায় হাস্যসাত্মক কার্ড এবং ঊনবিংশ শতাব্দীর পথেঘাটে ক্রিনোলাইন দোকানদারদের চিত্রসংবলিত নস্টালজিক কার্ডও। অনেক দেশেই বড়দিন উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়। ডাক ব্যবহারকারীরা খ্রিস্টমাস কার্ড পাঠানোর সময় এই ডাকটিকিটগুলি ব্যবহার করে থাকেন। ডাকটিকিট সংগ্রাহকদের কাছেও এগুলি খুব জনপ্রিয়। খ্রিস্টমাস সিল ও মাত্র 1 বছরের বৈধতা ছাড়া এগুলি সাধারণ ডাকটিকিটের মতোই হয়ে থাকে। এগুলি যথেষ্ট পরিমাণে ছাপা হয় এবং অক্টোবরের সূচনা থেকে ডিসেম্বরের সূচনা পর্যন্ত এই ডাকটিকিট বিক্রি হয়। 1898 সালে ইম্পিরিয়াল পেনি পোস্টেজ হারের উদ্বোধন উপলক্ষে একটি কানাডিয়ান ডাকটিকিট প্রকাশিত হয়েছিল। এই ডাকটিকিটে বিশ্বের একটি মানচিত্রের তলায় চম্যাস 1898 কথাটি খোদিত ছিল। 1937 সালে অস্ট্রিয়া গোলাপ ও জোডিয়াক চিহ্ন সংবলিত দুটি ক্রিসমাস গ্রিটিং স্ট্যাম্প প্রকাশ করে। 1939 সালে ব্রাজিল 4টি অর্ধডাকটিকিট প্রকাশ করে। এগুলির বিষয় ছিল 3 রাজা ও বেথলেহেমের তারা, স্বর্গদূত ও শিশু, দক্ষিণী ক্রুশ ও শিশু, এবং 1 মা ও শিশু। যুক্তরাষ্ট্র ডাক পরিষেবা ও রয়্যাল মেল উভয়েই প্রতি বছর খ্রিস্টমাস বিষয়বস্তু সংবলিত ডাকটিকিট প্রকাশ করে। অনেক দেশেই বড়দিন বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে উপহার আদান প্রদানের মরশুম। বড়দিন ও উপহার আদান প্রদানের সঙ্গে সম্পর্কযুক্ত একাধিক খ্রিস্টীয় ও পৌরাণিক চরিত্রের উদ্ভবের সঙ্গেও বড়দিন উৎসব অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এরা হলেন ফাদার খ্রিস্টমাস বা সান্টা ক্লজ, পেরে নোয়েল ও ওয়েনাক্সম্যান, সেন্ট নিকোলাস বা সিন্টারক্লাস, ক্রাইস্টকাইন্ড, ক্রিস ক্রিঙ্গল, জৌলুপুক্কি, বাব্য নাতালে, সেন্ট বাসিল এবং ফাদার ফরেস্ট। আধুনিককালে এই চরিত্রগুলির মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় হল লাল পোশাক পরিহিত পৌরাণিক উপহার প্রদানকারী সান্টাক্লজ। সান্টাক্লজের উৎস একাধিক। সান্টাক্লজ নামটি ডাচ সিন্টারক্লাস নামের অপভ্রংশ, যা সাধারণ অর্থ সেন্ট নিকোলাস। খ্রিস্টীয় 4র্থ শতাব্দীর নিকোলাস ছিলেন অধুনা তুরস্কের মিরার বিশপ। অন্যান্য সন্তসুলভ অবদানগুলির পাশাপাশি শিশুদের পরিচর্যা, দয়া ও উপহার প্রদানের জন্য তিনি খ্যাতনামা ছিলেন। অনেক দেশে তাঁর সম্মানে 6 ডিসেম্বর উপহার আদান প্রদানের মাধ্যমে উৎসব পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে বিশপের পোশাক পরিহিত নিকোলাস তাঁর সহকারীদের সহায়তায় বিগত 1 বছরে শিশুদের আচরণের খোঁজ খবর নিতেন, তারপর স্থির করতেন সেই শিশু উপহার পাওয়ার যোগ্য কিনা। খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে সেন্ট নিকোলাসের নাম নেদারল্যান্ডে পরিচিতি লাভ করে এবং মধ্য ও দক্ষিণ ইউরোপে তাঁর নামে উপহার আদান প্রদানের ঐতিহ্য চালু হয়ে যায়। সংস্কার আন্দোলনের সময় অনেক প্রোটেস্ট্যান্ট উপহার প্রদানকারীর চিরাচরিত চরিত্রটি বর্জন করে শিশু খ্রিস্ট, খ্রিস্টশেয়ব বা ট্রেস্কেনো চরিত্রটির আমদানি করেন এবং উপহার প্রদানের তারিখটি 6 ডিসেম্বর থেকে বদলে হয় খ্রিস্টমাস পূর্ব সন্ধ্যা। যদিও সান্টাক্লজের আধুনিক রূপকল্পটির সৃষ্টি হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এই রূপান্তরের পশ্চাতে 6 জন মুখ্য অবদানকারী ছিলেন। এদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ওয়াশিংটন আরভিন এবং জার্মান আমেরিকান কার্টুনিস্ট টমাস ন্যাস্ট। 1840-1902। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পর নিউ ইয়র্কের অধিবাসীরা শহরের ঐংরেজ অতীতের কিছু প্রতীক ফিরিয়ে আনার পক্ষে মত প্রকাশ করেন। প্রকৃতপক্ষে নিউ ইয়র্ক শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল ডাচ ঔপনিবেশিক শহর নিউ আমস্টারডাম নামে এবং ডাচ সিন্টারক্লাস ঐতিহ্যটি সেন্ট নিকোলাস নামে সেখানে পুনরাবিষ্কৃত হয়েছিল।
1809 সালে নিউ ইয়র্ক হিস্টোরিক্যাল সোসাইটি আনুষ্ঠানিকভাবে ইতিহাস স্মরণ করে স্যান্টা ক্লজকে নিউ ইয়র্ক শহরের ডাচ নাম নিউ আমস্টারডামের পৃষ্ঠপোষক সন্ত বা প্যাট্রন সেন্ট ঘোষণা করেন। 1810 সালের প্রথম আমেরিকান উপস্থিতিতে সান্টা ক্লজকে বিশ্বের আলখাল্লায় অঙ্কন করা হয়েছিল। যদিও নতুন শিল্পীরা তাঁর চিত্রাঙ্কনের ভার নিলে সান্টা ক্লজের পোশাকেও ধর্মনিরপেক্ষতার স্পর্শ লাগে। 1863 সাল থেকে ন্যাস্ট প্রতি বছর সান্টা ক্লজের ছবি আঁকতেন। 1880 এর দশকে ন্যাস্টের সান্টা তার আধুনিক রূপটি পরিগ্রহ করে। এই রূপটি সম্ভবত ইংরেজ ফাদার ক্রিস্টোমাসের আদলে আঁকা হয়েছিল। 1920 এর দশকে বিজ্ঞাপন নির্মাতাদের সৌজন্যে এই রূপটি স্থায়িত্ব লাভ করে। সান্টা ক্লজ সারা বিশ্বে লক্ষ্মী ছেলে মেয়েদের উপহার প্রদান করার জন্য খ্যাতিলাভ করেছেন। সান্টা ক্লজ চরিত্রটির পূর্বসূরি ফাদার ক্রিস্টোমাস হাস্যরসিক, নাদুসনুদুস ও দাড়িওয়ালা ব্যক্তি। তিনি বড়দিনের শুভ চেতনার প্রতীক। সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগের ইংল্যান্ডে ফাদার ক্রিস্টোমাসে লিখিত উল্লেখ পাওয়া যায়। অবশ্য সে সময় ছেলেমেয়েদের উপহার প্রদানের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক ছিল না। তিনি সংযুক্ত ছিলেন বড়দিনের আমোদ প্রমোদ ও মাতলামির সঙ্গে। ভিক্টোরিয়ান ব্রিটেনে সান্টার সঙ্গে সাযুজ্য রেখে তাঁর চরিত্রটি পুনঃসৃজিত হয়। এই পথে ফ্রান্সে গড়ে ওঠে পেরে নোয়েল চরিত্রটিও। ইতালিতে সান্টা ক্লজের ভূমিকাটি পালন করে বাব্বো নাতালে, এদেশে উপহার প্রদানকারী চরিত্রটি হলেন লে বাফানা। তিনি এপিফেনির পূর্ব সন্ধ্যায় উপহার নিয়ে আসেন। কথিত আছে, লা বেফানা শিশু যিশুর জন্য উপহার আনতে বেরিয়েছিলেন, কিন্তু তিনি পথ হারিয়ে ফেলেন। এখন তিনি সব শিশুর জন্যই উপহার নিয়ে আসেন। কোনো সাংস্কৃতিক ঐতিহ্য অনুসারে সান্টা ক্লজের সঙ্গী হলেন নেচ রুপরেক বা কালো পিটার। অন্যান্য গল্প অনুসারে এলফেরা উপহার প্রস্তুত করে। সান্টা ক্লজের স্ত্রীর নাম দেওয়া হয়েছে মিসেস ক্লজ। সেন্ট নিকোলাসের সান্টায় রূপান্তরিত হওয়ার আমেরিকান কাহিনীটির কিছু বিরোধিতাও ধ্বনিত হতে শোনা যায়। দাবি করা হয় সেন্ট নিকোলাস সোসাইটি 1835 সালের পূর্বে স্থাপিত হয়নি, যা আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অন্তত 50 বছর পরের ঘটনা। সর্বোপরি চার্লস জোন্স কৃত নিউ আমস্টারডামের শিশুসাহিত্য পুস্তক, সাময়িকপত্র ও পত্রিকা গবেষণায় সেন্ট নিকোলাস বা সিন্টারক্লাসের কোনো উল্লেখ নেই। যদিও 1978 সালে গ্রন্থাকারে প্রকাশিত জোন্সের গবেষণার প্রতি সকল বিশেষজ্ঞ আস্থা রাখেন না। নিউ ব্রান্সউইক থিওলজিক্যাল সেমিনারির হাওয়ার্ড জি. হেজম্যান হাডসন ভ্যালির আদি বস্তির সিন্টারক্লাস সংস্কৃতির আদলে নিউ ইয়র্কের সিন্টারক্লাস সাংস্কৃতিক ঐতিহ্যটিকে বাঁচিয়ে রেখেছেন। ভেনেজুয়েলা ও কলম্বিয়ার মতো কিছু লাতিন আমেরিকান দেশের সাম্প্রতিক সাংস্কৃতিক ঐতিহ্য অনুসারে সান্টা খেলনা প্রস্তুত করে যিশুকে তা দেন। যিশুই বাড়ি বাড়ি ঘুরে ছেলেমেয়েদের সেই খেলনা উপহার দিয়ে যান। এই বিশ্বাস ঐতিহ্যগত ধর্মীয় বিশ্বাস ও আমেরিকা থেকে আমদানিকৃত সান্টা সংস্কৃতির এক মেলবন্ধনের প্রয়াস। অস্ট্রিয়া, চেক রিপাবলিক, দক্ষিণ জার্মানি, হাঙ্গেরি, লেচেনস্টেইন, স্লোভাকিয়া ও সুইজারল্যান্ডে ক্রাইস্টকাইন্ড উপহার প্রদান করেন। জার্মান সেন্ট নিকোলাউস ও ওয়েনাক্সম্যান চরিত্র দুটি এক নয়। ওয়েনাক্সম্যান আধুনিক সান্টার জার্মান সংস্করণ। সেন্ট নিকোলাউস নেচ রুপরেকের সহযোগিতায় 6 ডিসেম্বর ক্যান্ডি, নাট বাদাম ও ফলের মতো ছোট ছোট উপহার নিয়ে আসেন। সারা বিশ্বেই পিতামাতারা তাদের সন্তানদের সান্টা ক্লজ ও অন্যান্য উপহার প্রদানকারীদের সম্পর্কে শিক্ষা দিলেও কেউ কেউ এগুলি কুসংস্কার বলে প্রত্যাখ্যান করেন। অধিকাংশ পাশ্চাত্য দেশে বড়দিনের দিনটি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সর্বাপেক্ষা কম কর্মল দিন। এই দিন সব ধরনের দোকান ও বাজার বন্ধ রাখা হয়। ইংল্যান্ড ও ওয়েলসে খ্রিস্টমাস ডে 1-2004 অনুসারে বড়দিনের দিন সব রকম ব্যবসা বাণিজ্য আইনত নিষিদ্ধ। স্কটল্যান্ডেও অনুরূপ আইন আনার চিন্তাভাবনা চলছে। ফিল্ম স্টুডিওগুলি বড়দিন উপলক্ষে বিভিন্ন বড় বাজেটের বড়দিনের চলচ্চিত্র, ফ্যান্টাসি ও লাভজনক চলচ্চিত্র মুক্তি দিয়ে থাকে। বিশুদ্ধতাবাদী খ্রিস্টানরা বড়দিনের উৎসবকে পাপাচারিতা বলে মনে করতেন। 1644 সালে বিশুদ্ধতাবাদী খ্রিস্টানরা বড়দিন রহিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা ছিলেন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান বিশ্বাসের অনুসারী। তাদের মতে এসব বর্বর ও ধর্মহীনদের উৎসব, যার সাথে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলের কোন সম্পর্ক নেই। তারা বলতেন 2-5 ডিসেম্বর যে যীশু খ্রিস্টের জন্মদিন, বাইবেলে এমন তথ্যের কোন ভিত্তি নেই। তাই বেশ কিছুদিন বড়দিনের সাথে সম্পর্কিত সকল কার্যক্রম নিষিদ্ধ ছিল। এমনকি সেদিন গির্জাগুলোতে ধর্মীয় প্রার্থনাও অবৈধ ছিল।
ইংল্যান্ডে 1660 সাল পর্যন্ত বড়দিন নিষিদ্ধ ছিল। আমেরিকাতেও বিশুদ্ধতাবাদী খ্রিস্টানরা এই উৎসবকে ধর্মবিরোধী বলে মনে করত। সেখানেও কিছু এলাকায় একই কারণে বড়দিন নিষিদ্ধ ছিল।